আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রোজগারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 1 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান ভিত্তিক উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। দেশে খেলাধুলাকে উৎসাহিত করতে জাতীয় ক্রীড়া নীতিও আজ মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। তামিলনাড়ুতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে 8 জন নিহত এবং 5 জন আহত। ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বেঙ্গালুরুতে গত মাসের পদপিষ্টের ঘটনায় এক পুলিশ আধিকারিককে কর্ণাটক সরকারের সাসপেনশনের আদেশ কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল বাতিল করেছে। ভারতের দিব্যাংশী ভৌমিক তাসখণ্ডে 29তম এশিয়ান টেবিল টেনিস যুব চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব 15 বিভাগে মেয়েদের সিঙ্গেলসে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের রোজগারের সুযোগ বৃদ্ধি এবং সমস্ত ক্ষেত্রে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে 1 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান ভিত্তিক উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানান, এর লক্ষ্য হল দেশে 2 বছরে 3.5 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এদের মধ্যে 1,92,00,000 কর্মসংস্থানই হবে প্রথমবারের জন্য। চলতি বছরের 1 আগস্ট থেকে 2027-এর 31 জুলাই পর্যন্ত যে সমস্ত কর্মসংস্থান হবে সেগুলির ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। फर्स्ट टाइमर्स के लिए 1 महीने की सैलरी के बराबर सब्सिडी अप टू लिमिट ऑफ मैक्सिमम 15,000 रुपीज ये दी जाएगी, जो कि 2 इंस्टॉलमेंट्स में होगी, 6 महीने और 12 महीने के बाद में दी जाएगी। इससे एम्प्लॉयर्स को, कंपनीज को दे विल बी एनकरेज टू हायर द फर्स्ट टाइम। दूसरा इसका पार्ट है जो सस्टेन्ड एम्प्लॉयमेंट देते हैं 2 साल के लिए एवरी मंथ 3,000 रुपीज पर मंथ पर एम्प्लॉय, ये एक सपोर्ट मिलेगा। और जो मैन्युफैक्चरिंग इंडस्ट्रीज है उसमें यही सपोर्ट 4 साल के लिए मिलेगा। অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের আওতায় কর্মীরা প্রথমবার 15,000 টাকা পর্যন্ত 1 মাসের ভাতা পাবেন। অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নিয়োগকর্তাদের 2 বছর পর্যন্ত মেয়াদে এই উৎসাহব্যঞ্জক ভাতা দেওয়া হবে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের জন্য আরো 2 বছর এই সুবিধা পাওয়া যাবে। শ্রী বৈষ্ণব বলেন, সরকার নিয়োগকর্তাদের প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত এই উৎসাহ ভাতা দেবেন। 2024-25-এ এই কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতার কথা ঘোষণা করা হয়। মন্ত্রিসভা 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনী প্রকল্প ছাড়পত্র দিয়েছে। এর উদ্দেশ্য হল দেশে গবেষণাকে উৎসাহিত করে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা। খেলাধুলাকে উৎসাহিত করতে জাতীয় ক্রীড়া নীতিও আজ মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে। এর উদ্দেশ্য হল ভারতকে ক্রীড়া ক্ষেত্রে শীর্ষস্থানীয় 5টি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এই নীতি ক্রীড়া পর্যটনের বিকাশেও বিশেষ সহায়ক হবে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। 2025 में आज नई पॉलिसी बनी जो कि स्पोर्ट्स के होलिस्टिक डेवलपमेंट के लिए काम है। खेलो भारत नीति के मेजर ऑब्जेक्टिव रहेगा कैसे भारत 2047 तक टॉप 5 स्पोर्टिंग नेशंस में गिनती हो भारत की, ये इसका ओवरऑल एक बड़ा ऑब्जेक्टिव रहेगा। सेकेंड रहेगा पीपल्स मूवमेंट बने, फिटनेस के साथ जुड़े, हमारे एजुकेशन पॉलिसी के साथ इसका अलाइनमेंट हो, इकोनॉमिक डेवलपमेंट के साथ जुड़े स्पोर्ट, सोशल डेवलपमेंट, समाज के सभी वर्गों को इससे लाभ मिले। তামিলনাড়ুর সাত্তুর বিরুধুনগর জেলায় আজ এক বাজি কারখানায় বিস্ফোরণে 8 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। কারখানার 20টি ঘরে 50 জনেরও বেশি লোক কাজ করছিলেন। বিস্ফোরণের ফলে 5টি ঘরই ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলেই 5 জন নিহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও গুরুতর আহতদের 1 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাসা মাইলাথামে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 39। পুলিশ এ পর্যন্ত 10 জনের মৃতদেহ শনাক্ত করেছে। কর্তৃপক্ষ উদ্ধার কাজে নজরদারি চালাচ্ছে। জানানো হয়েছে এখনো 40 জনের বেশি ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। তাদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালাচ্ছে। আহত 35 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 12 জনের অবস্থা সংকটজনক। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনার দ্রুত তদন্তের কথা ঘোষণা করেছেন।
ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত তাদের হেফাজতে থাকা 382 জন অসামরিক বন্দী এবং 81 জন মৎস্যজীবীদের নামের তালিকা তুলে দিয়েছে। একইভাবে পাকিস্তানও 53 জন অসামরিক বন্দী এবং 193 জন মৎস্যজীবীদের নামের তালিকা দিয়েছে। নতুন দিল্লি পাকিস্তানের হেফাজত থেকে অসামরিক বন্দী ও মৎস্যজীবীদের তাদের নৌকা সহ দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। ইসলামাবাদকে 159 জন ভারতীয় মৎস্যজীবী এবং অসামরিক বন্দীর মুক্তি প্রক্রিয়া দ্রুত করতে বলা হয়েছে, যারা ইতিমধ্যেই তাদের সাজা শেষ করেছেন। এছাড়াও পাকিস্তানের হেফাজতে থাকা 26 জন অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের অবিলম্বে কনসুলার অ্যাক্সেস প্রদান করতে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে 2014 সাল থেকে পাকিস্তান থেকে 2661 জন ভারতীয় মৎস্যজীবী এবং 71 জন অসামরিক বন্দীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন, ভারতের মহাকাশ কর্মসূচি 2040 সালের মধ্যে বিশ্বের যে কোনো দেশকে ছাপিয়ে যাবে। আজ আইআইটি খড়গপুরে ইসরো এসটিসি কনফারেন্স 2025-এর উদ্বোধন করে তিনি একথা জানিয়েছেন। ডক্টর নারায়ণন জানিয়েছেন, বিকশিত ভারতে অবদান রাখার জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, এই অনুষ্ঠান আইআইটি খড়গপুর এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতার মাইল ফলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের কল্পনা চাওলা মহাকাশ প্রযুক্তি সেলের চেয়ারপারসন অধ্যাপক দেবারতী সেন সহ ইসরোর অন্যান্য আধিকারিকরা। আজ চিকিৎসক দিবস উপলক্ষে ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন ডক্টর ভি নারায়ণন। ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলিরও একটি মূর্তিও তিনি উন্মোচন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। বেঙ্গালুরুতে গত মাসের পদপিষ্ট হওয়ার ঘটনার সাথে যুক্ত কর্ণাটক সরকারের বরিষ্ঠ আইপিএস অফিসার বিকাশ কুমারের বিরুদ্ধে সাসপেনশনের আদেশ আজ কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাট বাতিল করেছে। বিচারপতি সন্তোষ মেহরা এবং বিচারপতি আর কে শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ বলেছে যে পর্যাপ্ত এবং উপযুক্ত তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়নি। পদপিষ্ট হওয়ার ঘটনায় বরখাস্ত হওয়া 5 কর্মকর্তার মধ্যে বিকাশ কুমারও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। ক্যাট আরও 4 পুলিশ সদস্যকে পুনর্বহালের সুপারিশ করেছে। তারা জানিয়েছে, পুলিশ কর্মীরাও মানুষ এবং তাদের মধ্যে কোনো জাদুকরী ক্ষমতা নেই। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছেন যে ক্যাটের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। উল্লেখ্য, গত মাসে আইপিএল 2025 টুর্নামেন্টে আরসিবির জয় উদযাপনের সময় শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছিল, যেখানে 11 জন প্রাণ হারিয়েছিলেন। কোন রকম শর্ত ছাড়াই গত বছর ভোটার তালিকায় যাদের নাম ছিল তা অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে কমিশনের সদর কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। 50 ও 60 বছর বয়সী ভোটারদের একটি বড় অংশ কিভাবে প্রথমবার ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়। সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে কল্যাণবাবু জানিয়েছেন। চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের নানইয়াং শহরের জিগজিয়া কাউন্টিতে প্রবল বর্ষণে কমপক্ষে 2 জন নিহত এবং 6 জন এখনো নিখোঁজ রয়েছেন। দেশের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে যে দুটি শহরে 225 মিলিমিটারেরও বেশি বৃষ্টির ফলে গতকাল থেকে স্থানীয় নদীর জলস্তর হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, যার ফলে স্থায়ী পরিকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাশখান্দে আয়োজিত 29তম টেবিল টেনিস এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব 15 মেয়েদের সিঙ্গলস বিভাগে সোনা জিতেছেন ভারতের দিব্যাংশী ভৌমিক। ফাইনালে চীনের ঝু কিহিকে 4-2 পয়েন্টে হারিয়েছেন তিনি। দ্বিতীয় বাছাই দিব্যাংশী এই জয়ের ফলে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপেও নিজের স্থান নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে 7 গেমের কঠিন সেমিফাইনালে চীনের লিউ জিলিংকে হারিয়েছিলেন দিব্যাংশী। এই টুর্নামেন্টে ভারত 1টি সোনা, 1টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়ে তার যাত্রা শেষ করেছে। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে মাউন্ট এলব্রুস আরোহণ করে নতুন বিশ্ব রেকর্ড গড়ল পাঞ্জাবের 6 বছর বয়সী শিশু তেগবীর সিং। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রোজগারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 1 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান ভিত্তিক উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে।
দেশে খেলাধুলাকে উৎসাহিত করতে জাতীয় ক্রীড়া নীতিও আজ মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।